দই কাতলা তো অনেকবারই খেয়েছো, তবে দই দিয়ে পাবদা খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা তোমাদের জন্য। কি করে বানিয়েছি দেখতে হলে পুরো রেসিপিটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। নাও, কি কি করেছি এবার বলে দিই। প্রথমে এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমার মাছ ছিল প্রায় 700 মতো। আর সেই মাছটাকে আমি ধুয়ে এতে নুন, একটু হলুদ আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এই ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে করে মাছের মধ্যে সমস্ত মশলাটা বসে যায়। তারপরে কি, ওই আধা ঘন্টা একটু ঢাকা দিয়ে রেখে এবারে মশলাটা আমরা গুছিয়ে নেব। এটা একদম ইউনিকভাবে রান্না করব, তাই জন্যই আরও খেতে কিন্তু স্বাদ হবে। আমি যেভাবে করেছি তোমরা যদি এইভাবেই করো একদম পারফেক্ট হবে এই রেসিপিটা। তো চলো, মাছ ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিই। মাছটা যাতে ভালো করে ভাজা হয় তাই জন্য কিন্তু খুব বেশি করে তেল দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি মাছটা তেলের মধ্যে যায় এরকম একটু তেল দিয়েই তোমরা হাই ফ্লেমে মাছটাকে ভাজবে। হ্যাঁ, পাবদা মাছ কিন্তু প্রচণ্ড ছেটে, তাই জন্য ওপর থেকে একটা ঢাকনা লাগাতে কিন্তু ভুলবে না। ব্যাস, ঢাকনা লাগিয়ে দেবে, তারপর একটু উল্টে দেবে। এইভাবে সমস্ত মাছটা কিন্তু আমি বেশ তাড়াতাড়ি ভেজে নিয়েছিলাম। তারপরে ওই যে একটুখানি তেল থাকবে, ওই তেলেই পুরো রান্না হবে, আর কোনো কিন্তু তেল অ্যাড করার দরকার নেই। ওই যে অল্প তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়নে ব্যবহার করব কালো জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা, তাও মাঝখান থেকে অর্ধেক করে। এদিকে ফোড়নটা গরম হোক, আর এখানে আমি বাটির মধ্যে মশলাটা রেডি করি। মশলা বলতে শুধুমাত্র দিয়েছিলাম আমি এখানে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1.5 চামচ মতো দিয়েছিলাম ধনের গুঁড়ো, দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে কিন্তু পাশে রেখে দেব। এবার দেখো, একটুখানি আমি আদা এখানে গ্রেট করে নিয়েছি। আদা বাটা না, কিন্তু আদা গ্রেট করা। তোমরাও কিন্তু এভাবেই দেবে। আর 3-4টে লঙ্কা এভাবে মাঝখান থেকে অর্ধেক করে ওই তেলের উপরেই কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে কি ভালো করে নাড়িয়েছি খানিকক্ষণ। যেই কাঁচা গন্ধটা চলে গেছে অমনি কিন্তু বুঝতে হবে যে আমাদের আদাটা একদম রেডি রান্নার জন্য। এবারে ওই যে মশলাটা গোল করে রেখেছিলাম, ওই গোলা মশলাটা এর মধ্যে দিয়ে দেব, পুরোটাই দিতে হবে। দিয়ে তাতে একটুখানি স্বাদ মতো নুন আর দিতে হবে হলুদ। এই যে মিশ্রণটা তোমরা তৈরি করছো এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখবে। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে এটাকে পুরো মিশিয়ে ফেলবে। খানিকক্ষণ ফুটতে দিতে হবে, তাও আবার লো ফ্লেমে। তার মানে কি, একটু সময় লাগবে। যেই ফুটে উঠবে আস্তে আস্তে দেখবে মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মানে ওই মশলাটা আর কি কষানো কমপ্লিট। এই সময় একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম ওই 50 গ্রাম মতো দই। খুব বেশি দইয়ের প্রয়োজন নেই, ওই দইটুকুকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। ফেটানো দইটা এবারে আমি একদম লো ফ্লেম করেই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তোমরা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারো, না হলে কিন্তু দইটা ফেটে যায়, মানে ফেটে যাওয়ার চান্সটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি লো ফ্লেম বা অফ করে নাও তাহলে দইটা ফাটার কোনো চান্স থাকবে না, এবং খুব সুন্দরভাবে কিন্তু এই প্রিপারেশনটা তৈরি হয়ে যাবে। দেখো, এবারে এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা একদম আস্ত এর মধ্যে দিয়ে দিলাম, মানে যেমন ঝাল প্রয়োজন তেমনই খাওয়া হবে আর কি। তারপরে একটুখানি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। তোমাদের যদি এই সময় মনে হয় একটু ঝোলের প্রয়োজন আছে তাহলে একটু গরম জল করে এখানে অ্যাড করে দেবে, আর না হলে এভাবেই দিয়ে দেবে। মাছটাকে ঝোলের মধ্যে একটু ফুটতে দেবে। যেই মাছের মধ্যে ঝোল মশলাটা ভালো করে বসে যাবে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। তারপরে কি, একবার নাড়াচাড়া করেই নামিয়ে পরিবেশন করে দাও গরম ভাতের সাথে এই দই পাবদা। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। আর যারা দেখছো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। তো চলো, আজকের রেসিপিটা এই পর্যন্তই থাক।